নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে, জয় সূর্যদেবের জয়। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে 15টি শুভ 3টি অশুভ ঘটনা ঘটতে চলেছে। সূর্যের প্রভাব মেষ রাশিকে দেবে শুধু লাভ। আগামীকাল 17 জুন, 18 জুন, 19 জুন, 20 জুন থেকে একেবারে 30 জুনের মধ্যে 14টি দিনের মধ্যে যেন সব কিছু বদলাবে। কারণ সূর্যের রাশি পরিবর্তনের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন। আগামীকাল থেকে একেবারে 30 জুনের মধ্যে 14টি দিন খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। যত আপনি নিজেকে মজবুত করে চলতে পারবেন, যত আপনি সঠিক রাস্তা বেছে নিয়ে চলার চেষ্টা করবেন, একেবারে যেন আগামীকাল থেকে দিনটা মজবুত করে ফেলতে পারবেন। সময় একেবারে প্রভাবশালী, গুরুত্বপূর্ণ। সূর্য আপনার রাশির ঠিক 3য় ঘরে অবস্থান করছে। 3য় ঘরে সূর্যের গোচর যে কোনো প্রভাবশালী ফল কিন্তু দিতে পারে। অর্থাৎ 3য় ঘর আত্মবিশ্বাসের ঘর, 3য় ঘর সাহসিকতার ঘর। সেই জায়গায় সূর্যের অবস্থান মানে নিশ্চিত আপনি সাহসিকতা খুঁজে পাবেন, নিশ্চিত আপনি কঠোর লড়াইয়ের মাধ্যমে জয়ের আশাগুলো রাখতে পারেন। সময়টাকে একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। আপনি যদি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, নিশ্চিত আপনি সাফল্যের পথ এবার থেকে বেছে নিতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে যদি আপনি পিছিয়ে রয়েছিলেন দীর্ঘ সময় ধরে, আপনারা হয়তো কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন, কোনো মতেই করতে পারছেন না, দীর্ঘ সময় ধরে আপনারা হয়তো কোনো নতুনভাবে পদক্ষেপ নিতে চাইছেন, সেই পদক্ষেপগুলো নিতে পারছেন না। তো সেক্ষেত্রে কিন্তু এবার নতুন নতুন পদক্ষেপ নিতে পারবেন, নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ শুরু করার পরিকল্পনাগুলো তৈরি হতে পারে। কারণ সূর্য আপনাকে প্রভাবশালী ফল দেবে, সূর্য আপনাকে মজবুতি ফল দেবে। যে জায়গায় আপনি পিছিয়ে যাচ্ছিলেন সেই জায়গাগুলোতে এবার কিন্তু এগিয়ে যেতে পারবেন। যারা টাকা পয়সা নিয়ে দীর্ঘ সময় ধরে অভাব অনটনে ভুগছিলেন, অর্থ সংক্রান্ত দুশ্চিন্তার মাধ্যমে মানসিক বিষণ্ণতা কিংবা তিক্ততা নিয়ে আপনারা পিছিয়ে রয়েছিলেন, এবার কিন্তু আগামীকাল 17 জুন, 18 জুন, 19 জুন, 20 জুন থেকে একেবারে 30 জুনের মধ্যে যেন একেবারে 14টি দিন আপনার জীবনে সাফল্যের দিন, নিজেকে মজবুত করার সময়। আপনারা যত নিজে প্রস্তুত হয়ে চলবেন তত সাফল্যের পথ খুঁজে পাবেন। আর সূর্যকে 9টি গ্রহের মধ্যে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহের রাজা বলা হয়ে থাকে। আর সূর্যের গুরুত্ব কিন্তু অপরিসীম রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে। তাই সূর্যের কৃপা আশীর্বাদ লাভ করে আপনি কিন্তু সাফল্য খুঁজে পাবেন। আপনার জীবনে পরিবর্তনের রাস্তাগুলো আপনারা অবশ্যই বেছে নিতে পারবেন। বিশেষ এই সময় প্রভাবশালী, গুরুত্বপূর্ণ সময়। আপনাদের জীবনে আপনারা পরিবর্তন খুঁজে পাবেন, আপনাদের জীবনে আপনারা নিশ্চিত সঠিকভাবে শুভ সংযোগগুলো তৈরি করতে পারবেন। তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, জানতে পারবেন কোন জায়গা থেকে লাভ হবে কিংবা কোন জায়গা থেকে আপনি আপনার ক্ষমতাটাকে প্রদর্শন করতে পারবেন। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য। যে কোনো মাধ্যম, যে কোনো দিকগুলোতে সাফল্যের পদ আপনারা নিশ্চিত খুঁজে পাবেন, নিশ্চিত অগ্রগতি করতে পারবেন। আর সঙ্গে সঙ্গে সূর্যের দৃষ্টি আপনার রাশির ভাগ্যের স্থানে, নবম ঘরে। নবম ঘর ভাগ্যের ঘর, ভাগ্য মজবুত হবে। যে জায়গায় যাবেন সেই জায়গায় সাফল্য পাবেন। তবে বিশেষ করে খেয়াল রাখুন যে আপনারা যে কোনো সামাজিক কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে প্রচুর সাফল্য খুঁজে পাবেন। নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সূর্যের 3য় ঘরে গোচর রাজনৈতিক জায়গায় আপনাকে মজবুতি ফল দিতে পারে। যারা রাজনৈতিক বিষয় নিয়ে এগোতে চাইছেন, আগামীকাল থেকে একেবারে 30 জুনের মধ্যে 14টি দিনের মধ্যে সাফল্যের পথগুলো খুঁজে পাবেন। রাজনৈতিক জায়গায় আপনি প্রভাব বিস্তার করতে পারবেন, নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে পারবেন যে জায়গার অপেক্ষায় আপনি বসে রয়েছিলেন সেই জায়গার অপেক্ষার অবসান ঘটবে এবং নিজেকে মজবুত করতে পারবেন, নিজেকে সেই জায়গা কিংবা লক্ষ্যমাত্রা দেখাতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজবাজের অভাবে রয়েছিলেন কিংবা দীর্ঘ সময় ধরে বেকার কিংবা বেকারত্ব বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন, এবার কিন্তু সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচর, একদিকে 3য় ঘরে সূর্যের গোচর, নবম ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যের স্থানে সূর্যের দৃষ্টি, সেক্ষেত্রে কিন্তু পরিপূর্ণতা পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা সামঞ্জস্যতা খুঁজে পাবেন। যোগাযোগের 3য় ঘর যোগাযোগের কারক, 3য় ঘরে সূর্যের অবস্থান যোগাযোগের মাধ্যমগুলোকে বাড়াবে। যারা কাজকর্মের ব্যাপারে উদ্বেগে ছিলেন তাদের উদ্বেগ দূর হবে, কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে। আপনি যদি কোনো ভয়ে ছিলেন, ভয়গুলো দূর হবে। আগের থেকে অনেকটা ভয় কিংবা সংশয়কে মিটিয়ে ফেলতে পারবেন। আপনারা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপ নিয়ে এগিয়ে চলার চেষ্টা করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে শত্রুদের কারণে বিচলিত হয়ে চলেছিলেন কিংবা শত্রুদের জন্য
আপনি পিছিয়ে যাচ্ছিলেন, যে কোনো কাজে বাধাগ্রস্ত হচ্ছিলেন, যে কোনো কাজ আপনার শত্রুদের দ্বারা নষ্ট হয়ে যাচ্ছিল, এবার কিন্তু সেই শত্রুপক্ষদের পরাজিত করতে পারবেন। শত্রুদের দমন করার জন্য সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়। আপনারা নিশ্চিত মনোসংযোগ ঠিক রাখতে পারবেন। কাজকর্মের ক্ষেত্রে কঠিন লড়াইয়ের মাধ্যমে এবার কিন্তু সফল হতে পারবেন। আর আপনি আপনার ভেতরে যে ক্ষমতা দক্ষতা রয়েছে সেই ক্ষমতা কিংবা দক্ষতাগুলোকে প্রদর্শন করতে পারবেন। আগামীকাল 17 জুন, 18 জুন, 19 জুন, 20 জুন থেকে একেবারে 30 জুনের মধ্যে একেবারে 14টি দিন খুব গুরুত্বপূর্ণ। সূর্যের প্রভাবে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য। আরও বেশি স্পষ্টভাবে আপনি এগিয়ে চলবেন, আরও বেশি শক্তি আপনি খুঁজে পাবেন। এমন কিছু প্রকল্পে আপনি নিজেকে যুক্ত করতে পারবেন যে প্রকল্পের চেষ্টা চিন্তা ভাবনা আপনার ছিল। মনের ইচ্ছেগুলো পূরণ হবে, মানসিক শান্তি আপনি খুঁজে পাবেন। আপনি আরও বেশি সাহসী হতে পারবেন। যারা নাচ, গান, আবৃত্তি, অভিনয় জগৎ, মিডিয়ার জায়গায় যুক্ত রয়েছেন তারা কিন্তু সাফল্য খুঁজে পাবেন। তারা তাদের দক্ষতা প্রদর্শন করতে পারবেন কিংবা তাদের ক্ষেত্রে কিন্তু একেবারে অগ্রগতিপূর্ণ সাফল্য আপনারা পেয়ে যাবেন। আর তৃতীয় ঘরে সূর্যের অবস্থান ভাগ্যের স্থানে দৃষ্টি, যার কারণে ভাগ্য মজবুত এবং আপনার প্রতিটি কাজকর্মে আগ্রহ বাড়বে। নতুন নতুন কিছু শেখার মতো মানসিকতা তৈরি হবে, নতুন কিছু জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার মতো একটা উদ্বেগ আপনার ভেতরে কাজ করবে। আপনি আগ্রহী হতে পারবেন। আগের থেকে কঠোর পরিশ্রমী হবেন, আগের থেকে অনেকটা বেশি পরিশ্রম করে আপনি সাফল্যের পথ বেছে নিতে পারবেন। ধীরে ধীরে যেন আপনি নতুন দিশা খুঁজে পাবেন, নতুন পথগুলো আপনি আপনার জীবনে খুঁজে পাবেন। বিশেষ করে কাজকর্মের জায়গা থেকে কোনো ভ্রমণের যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন, যার মাধ্যমে ভ্রমণ হতে পারে। আপনি যদি ইতিমধ্যে কোনো বিভ্রান্তির মধ্যে রয়েছেন তাহলে বিভ্রান্তিগুলো দূর হবে। সকল রকম মানসিক দুশ্চিন্তা, মানসিক প্রেসার আপনার ধীরে ধীরে হালকা হবে। সূর্যের তৃতীয় ঘরে অবস্থান খুব গুরুত্বপূর্ণ, নবম ঘরে দৃষ্টি সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে আপনি কিন্তু অনেক জায়গায় নিজেকে মজবুত করে চলতে পারবেন, অনেক ক্ষেত্রে নিজের শক্তিটাকে ফিরে পাবেন। টাকা পয়সার আনাগোনাও ঠিক তেমনভাবে থাকবে। আপনি কাজকর্মের জায়গা থেকে প্রচুর অর্থ কামাতে পারবেন কিংবা ব্যবসাপাতি থেকে লাভ পাবেন। যারা ব্যবসাপাতি শুরু করতে চাইছেন করতে পারেন। ব্যবসাপাতি নিয়ে আপনাদের দুশ্চিন্তাগুলো মিটবে। নতুন পুরনো যে কোনো ব্যবসাতেই সাফল্য থাকবে, যে কোনো ব্যবসাতেই আপনারা উদ্বেগের পথটাকে দূর করে ফেলতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে দুর্দান্ত কিছু পরিস্থিতি আপনারা নিয়ে আসতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে দুর্দান্ত কিছু ফল আপনারা খুঁজে পাবেন। তাই সময় গুরুত্বপূর্ণ, সময় একেবারে প্রভাবশালীপূর্ণ। নিশ্চিত আপনারা নিজেদের লক্ষ্যমাত্রাকে পূরণ করে রাখুন, চলতে পারবেন। সকলের সঙ্গে ব্যবহার ভালো রাখুন। আপনি যত সকলের সঙ্গে ব্যবহারটা ভালো রাখবেন তত দেখবেন সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবেন। সকল ব্যক্তিদের সঙ্গে স্পষ্টভাবে কথা বলুন। সৎ চিন্তা ভাবনা, সৎ মানসিকতা জীবনে আপনাকে সাফল্য দেবে। টাকা পয়সার অভাব অনটনগুলো দূর হবে। বিভিন্ন উৎস, বিভিন্ন মাধ্যম থেকে অর্থকড়ির আনাগোনা তৈরি হতে পারে, তবে কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে করে অতিরিক্ত খরচ না হয়ে যায়, যাতে করে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো উদ্বেগে না পড়ে যান। যত আপনি অর্থ সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন কিংবা অর্থ সংক্রান্ত বিষয়ে যত আপনি পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন, আর্থিক বিষয়ে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন। অর্থ সংক্রান্ত বিষয়টা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ। খরচগুলোকে কমিয়ে দিন, সঞ্চয়ের প্রতি মনোনিবেশ করুন, দেখবেন অর্থ সংক্রান্ত উদ্বেগ দূর হবে এবং আর্থিক পরিস্থিতি আপনাদের জন্য একেবারে বদলে যাবে। আর আপনি ইতিমধ্যে বিভিন্ন উৎস, বিভিন্ন মাধ্যমগুলো থেকে অর্থ সংক্রান্ত বিষয়ে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন, অর্থ লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারছিলেন না, তারা সেই সকল কাজগুলো শুরু করতে পারবেন। কারণ একদিকে তৃতীয় ঘরে সূর্যের অবস্থান গোচর, আর নবম ঘরে সূর্যের দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, মনের অশান্তি, মনের তিক্ততা আপনার ভেতরে ঘোরাঘুরি করছিল, তো সূর্যের এই গোচরে মানসিক ক্ষমতা বৃদ্ধি আপনি করতে পারবেন। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে পারবেন, অর্থাৎ বুদ্ধিমত্তার দ্বারা প্রতিটি কাজ করতে পারবেন। বুদ্ধির দ্বারা জয়ের আশা আপনি রাখতে পারবেন। আর আগামীকাল 17 জুন, 18 জুন, 19 জুন, 20 জুন থেকে একেবারে 30 জুনের মধ্যে 14টি দিন খুব গুরুত্বপূর্ণ। সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব রাখুন প্রতিটি জায়গায়। যত আপনি মন ঠিক রাখতে পারবেন, সম্পর্ক ভালো হবে। আপনার বিবাহিত জীবন হোক কিংবা প্রেম জীবন হোক, সম্পর্ক ঠিক রাখতে পারবেন। কারণ ভাগ্যের স্থানে সূর্যের দৃষ্টি, ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য। আপনি অবিবাহিত হয়ে থাকলে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন। বিবাহের ব্যাপারে আগ্রহ বাড়তে পারে। তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারে যেন সুন্দর মুহূর্ত আপনার সামনে আসছে,
একেবারে যেন সঠিক সময়ের অনুভূতি আপনারা খুঁজে পাবেন। নিজেকে যত মজবুত করে চলতে পারবেন, মজবুতি ফল পাবেন। আর আগের থেকে সকল ভয় দূর হবে। প্রতিটি ব্যক্তির সাপোর্ট পাবেন, পাড়া প্রতিবেশীদের দিক থেকে সাপোর্টগুলো পাবেন, কিংবা বন্ধু বান্ধবদের দিক থেকে এই সময় আপনারা সাপোর্টগুলো খুঁজে পাবেন। তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের প্রভাব মেষ রাশিকে দেবে শুধু লাভ। 15টি শুভ, 3টি অশুভ ঘটনা ঘটতে চলেছে আগামীকাল 17ই জুন থেকে একেবারে 30শে জুনের মধ্যে। 14টি দিনের মধ্যে সব কিছু বদলাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন সঠিকভাবে।